যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। আসলে আপনারা কয়দিন ধরে সবাই জানেন আমার 3টে বিয়ে হয়েছিল। আপনার প্রথম পক্ষে বইয়ের নাম সুমি জানেন, দ্বিতীয় পক্ষে নুসরাত, তৃতীয় হলো আপনার রিয়ামণি ছিল। 3টে মনে করেন 2টা মেয়ে মিডিয়ার মেয়ে ছিল, একটা আমার মনে করেন হলো গ্রামের মেয়ে ছিল। এখন আমার 3টে বউ কী কারণে গেছে সেটা কিন্তু আপনাকে উদাহরণ করে দিয়েছি। মনে করেন আমার প্রথম বউ মনে করেন সুমি, যে আমার মার সাথে ঝগড়া করে বাসা থেকে বেরোতে, আপনাকে গত পর্বে বলেছিলাম যে করছে তুমি বাসা আলাদা করলে আমি আবার আসবো। আমি তো আপনি দেখছেন যে বাসার সামনে কথা বলেছে, এই বাসাটা দ্বিতীয়বার আমাকে করা, এই বাসাটা কমপ্লিট হলে তাকে আমরা আনার চেষ্টা করছি, সেইটা আমি শুনছি সে আরেকজনের সাথে মনে করেন বিয়ে বসে গেছে, তা আমরা জানি না। দ্বিতীয় নুসরাত, আসলে নুসরাত আমার জীবনে আসার পরে বললো আমি তোমার সাথে সংসার করবো, সব কিছু করবো, কিন্তু আমার 10 জনের সাথে শুটিং করতে দেওয়া লাগবে, আমি তোমার সাথে বিয়ে হচ্ছে নায়িকা হওয়ার জন্য। যখনই নায়ক যখন না 10 জনের সাথে শুটিং করা দেবে না, আমার সাথে করতে হবে। যখন করতে মানা করলাম, সে বললে হিরো আলম পরে গিয়ে করছে, তা সে আমাকে বাধ্য করে আমি গেলাম না। রিয়ামণি ঠিক একই কথা, যে বললে কি 10 জনের সাথে শুটিং করে আপনারা দেখেন, ওরে বললাম তুমি সংসার করবা, আমার সাথে শুটিং আর করে দেয়, ওর কথা না আমি সবাই হলে দেয়। সে মনে করে আমার কথা শোনে না। আমার বাবা অসুস্থ, হসপিটাল ছিল, মৃত্যু অবস্থায় ছিল, মারা গেল, সে বিভিন্ন ছেলে নিয়ে কিন্তু নাচ গান করে ভিডিও বানায়। এখন এটার প্রকৃত চাল হল রিয়ামণি। এই মেয়েটাকে যে মূলত খেলাইতেছে রিয়ামণি, যে সাংবাদিকের সামনে কথা বলে, মেয়ের মানুষ তো কাউকে চেনে না, উই কিন্তু সাংবাদিকের সামনে নিয়ে যাইতেছে। এবং উই আর মেয়ে আবার দেখবেন ওরাই 2 জনে সেই যে গালাগালি তারকে কল রেকর্ড শুনবেন, 2 জনে সেই গালাগালি তারা, আবার 2 দিনই গলা ধরে ঘোরে, 2 দিনই করে মনে করেন হলে আমার নামে মামলা করতেছে। তার এর মধ্যে বোঝা যাবে মূলত টার্গেট হলো রিয়ামণি। এখন একটা রিক্সাওয়ালা দেখলো থু মারে, হ্যাঁ, কারণ তুই বাপ হলে তো অসুস্থ ছিল হসপিটালে, তুই হলো নাচ গান দেখলি ইস্কালা থু মারে, বলতো মুখ দেখাতে পারতে না সমাজে, রাস্তাঘাটে বাড়াতে পারে না। এখন এরই পরিকল্পনায় আমার সম্মান কি এটা হানি করা যায়, এই জন্য সে করতেছে কি এই মেয়েটাকে নিয়ে খেলতেছে। আপনার সবাইদের বাংলাদেশের একটাই নিয়ম, পুরুষকে দমন করার জন্য নারীদের দমন করতে হয়। পুরুষে কোনো ডিস্টার্বেলি কয় যে ওই পিয়ের চরিত্র খারাপ, ওই মেয়ের চরিত্র খারাপ, ছেলের চরিত্র খারাপ, আমরা ছেলেরা দিই দোষ মেয়েকে, মেয়েরা ছেলেকে রোগ দেন। মূলত চরিত্র খারাপ কার আপনারা কিন্তু দেখবেন ছেলেকের উপরে মনে করেন মূলত উঠতে আসে যে ছেলেরাই খারাপ, কিন্তু ছেলেকে কথা বলে ঠিকই কিন্তু প্রমাণ করতে পারে না। এখন মামলা করবো আমরা রিয়ামণির নামে, মামলা করবো আর মিথিলার নামে, কারণ এরা 2 জনে মনে করে আমার সম্মান হানি করতেছে। এবং এর সাথে যেগুলো সাক্ষী আছে, যে আমার মনে করে আমাদের কিছু চেলাপেলারকে বৌড়ার 2-4 জন দিচ্ছে সাক্ষী, তারপর আরও সেরকম কিছু চেলামেলারকে মনে করেন উস্কানি দিচ্ছে। যে সমস্ত উস্কানি দিতেছে তাদের আমি কে তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ আমি 2 দিন পর পরে আপনাকে মিডিয়ার সামনে এটা কেন এত কথা বলবো, এই আপনাকে কেন 2 দিন পর কথা বলো, আমার সম্মানহানি করার উঠে পড়ে কেন লাগছে? আমার কথা তোমাকে ডিভোর্স দিয়েছি, তোমার মনে তুমি, আমার মনে আমি, তুমি কার সাথে গান করো নাচটা আমি তো একবারে বলতেছি না। আমি তোমার অন্য সাথে নাচ গান করলে তোমাদের জলে কেন এখন?